তো আমার এক বন্ধু আইফোন 11 কিনেছে। হ্যাঁ, আইফোন 11। হয়তো তোমাদের মনে কোশ্চেন আসবে, এই তো 9 তারিখে আইফোন 16 লঞ্চ করবে, তখন তো তার নিচের মডেলগুলোর দাম তো কমে যাবে, তাও আইফোন 11 কেন? 2019 সালে সেপ্টেম্বর মাসে আইফোন 11 লঞ্চ করেছিল, আর 2024 সালে সেপ্টেম্বর মাসে আইফোন 16 লঞ্চ করতে চলেছে। তো তার মধ্যেও 2024 সালে বা 25 সালে আইফোন 11টা কেন তোমার ক্ষেত্রে ভ্যালু ফর মানি হবে, সেটা ভিডিওটিতে আগে জানতে পারবে। আগে বন্ধুটার কথা বলে দিই। এই ফোনটি ফ্লিপকার্ট থেকে 25,000 টাকায় কিনেছে। পুরোনো ফোন কিন্তু নয়, এটা নতুনই ফোন। 25,000 টাকা দাম ছিল। তো তার কাছে আইফোন এসি ছিল, সে সেটা এক্সচেঞ্জ করে 17-18 হাজার টাকার মধ্যে এই ফোনটি পেয়েছে। তবে আমরা বাজেট এটাকে 20 থেকে 25,000 টাকার মধ্যেই ধরে রাখি, কারণ এই বাজেটে তোমরা আইফোন 11 পেয়ে যাবে। তো এই 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে আইফোন 11টা কতটা ভ্যালু ফর মানি, মানে কতটা কার্যকরী, এই ফোনটির পজিটিভ কি কি আছে, নেগেটিভ কি কি আছে, সবগুলো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পেরে যাবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করি। আগেই বলে দিই, আইফোন 11 কিন্তু অ্যাপেল আর বানায় না। তো সে যেগুলো বানিয়েছিল সেইগুলোই বিক্রি করছে। কয়েকটা ডিস্ট্রিবিউটারের কাছে হয়তো থেকে গেছে বা সেলারের কাছে থেকে গেছে, সেগুলো ফ্লিপকার্ট বা অ্যামাজনে পাওয়া যাবে। তো বেশিরভাগ সময় আউট অফ স্টক পেয়ে যাবে। যদি কারো ভাগে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে জুটে যায় তো ভালো কথা, না জুটলে তোমাদের সেকেন্ড হ্যান্ড কিনতে হবে বা অন্য কোনো অপশন তোমাদের ট্রাই করতে হবে, যদি এই ফোনটি পছন্দ হয়ে থাকে। তো অনেক চেষ্টা করে এই ফোনটি সে ফ্লিপকার্ট থেকে আমার বন্ধুরা কিনতে পেরেছে, যেটা কিন্তু পুরো ব্র্যান্ড নিউ ফোন, ফ্লিপকার্ট থেকে কেনা। তো এই ফোনের ডিজাইন কিন্তু অতটা ইউনিক নয়, কিন্তু 2019 সালে যখন লঞ্চ করেছিল তখন ইউনিক ছিল। তারপরে আইফোন 12, 13, 14, 15 এই সব ফোনগুলোর ডিজাইন আর 11-এর ডিজাইন প্রায় অলমোস্ট সেম। শুধু 11-এ একটু কার্ভ ডিসপ্লে আছে, যাতে হ্যান্ডফিলটা একটু দারুণ লাগবে। বাকি 12, 13, 14-এ পুরো ফ্ল্যাট ডিসপ্লে আছে। তো এইটুকু জাস্ট ডিফারেন্স আছে। এখন 11-এও গ্লাস ব্যাক দেখতে পাবে, পুরো সাইড অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি। তো ডিজাইনটা অলমোস্ট কিন্তু লেটেস্ট আইফোনের মতোই। তো ডিজাইন নিয়ে কিন্তু তোমাদের কোনো ডাউট থাকা উচিত নয়। আর এই ফোনটির ব্যাকেও দুটি ক্যামেরা সেটআপ আছে। তারপরে আইফোনের লোগো আছে, স্পেশাল লোগো। এই লোগোটার জন্যই অনেকে কিন্তু আইফোন কেনে। 5 বছরের পুরনো হলেও এই ফোনটি কিন্তু IP68 রেটিংস পাবে। আইফোন 12, 13, 14, 15 এমনকি 16ও যে আসতে চলেছে তাতেও IP68 এর রেটিংস আছে। তো 20,000-25,000 টাকা বাজেটে অনেক অ্যান্ড্রয়েড পাবে, তাতে এই IP68 এর রেটিংস নেই। এবার বলবো ডিসপ্লে ফার্স্টেই দেখতে পাবে একটা বড় বেজেল। তো এই বেজেলটা এখনকার দিনে ভালো লাগবে না, তাই বেজেলের জন্য অনেকেই ফোনটি কিনতে হয়তো পিছিয়ে যাবে। এটা একটা নেগেটিভ পয়েন্ট বলতে। 6.1 ইঞ্চির XDR রেটিনার IPS LCD ডিসপ্লে দেখতে পাবে। তো আইফোন 11-এ IPS LCD ডিসপ্লে দেখতে পাবে। বাকি 12, 13, 14-এ OLED ডিসপ্লে দেখতে পাবে। এইসব ডিসপ্লের কোয়ালিটির তুলনায় এই আইফোন 11-এর ডিসপ্লে কোয়ালিটি হালকা একটু তো ডাউনগ্রেড পাবে। তো ডিসপ্লে ডাউনগ্রেড, বেজেল বলো বা ডিসপ্লে কোয়ালিটি বলো, কালার বলো, এটা একটু আইফোন 12, 13, 14-এর থেকে একটু নর্মাল, মানে একটু ডাউনগ্রেড হবে। সাথে কম্পেয়ার করাটা ঠিকও নয়, এটা 5 বছর আগেকার ফোন। তবে ডিসপ্লে পারফরমেন্স কিন্তু ভালো, এমনি বুঝতে পারবে না, যদি কম্পেয়ার করার সময় দেখো তাহলে হয়তো ডিফারেন্স বুঝতে পারবে। আর এই ফোনটি কিন্তু A13 বায়োনিক চিপ আছে, যেটা 7 ন্যানোমিটার বেস্ট। চিপসেট কিন্তু মারাত্মক ভালো পারফরমেন্স দিবে। আর এই চিপসেটটি 7 ন্যানোমিটার বেস্ট, তাই ব্যাটারি ব্যাকআপ কিন্তু ততটা বেস্ট হবে না। আর এই ফোনে কিন্তু ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাবে, তবে গেমিং স্মুথ গেমিং পাবে, তবে হাই গেমিংস এর জন্য নয়। হাই গেমিং করলে এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ তত পাবে না এবং এই পারফরমেন্সও ততটা হবে না, আর ফোনটি কিন্তু হালকা হিটও হয়ে যাবে। তাই এই ফোনটি কিন্তু হাই গেমিংসের জন্য নয়, মোটামুটি গেমিংয়ের জন্য ঠিকই আছে। তারপরে যারা পুরোনো ফোন যদি নিতে চাও তাদের ক্ষেত্রে হয়তো গেমিংয়ের আরও পারফরমেন্স লো হবে। এই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স তো সেরা, অ্যাপেল বলে কথা। অ্যাপেলের সফটওয়্যার এক্সপিরিয়েন্স তো কোনো রকমের ডাউট থাকে না, সবসময়ের জন্য সেরা পাবে। আর এই ফোনটিতে অ্যাপ ওপেনিং ক্লোজ সুপার, অ্যানিমেশন তো টপ নচ পাবে। তো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পারফরমেন্সের দিক থেকে অ্যাপেল সবসময়ের জন্য টপ নচেই থাকে। আর অ্যাপেলের ফোন সাধারণত এই পারফরমেন্স, ক্যামেরা এইগুলোর জন্যই তো বেস্ট লাগে। তবে আমাদের মাথায় রাখতে হবে এই ফোনটির বাজেট রাখতে হবে 20 থেকে 25,000 টাকা। তখন কিন্তু এই ফোনটি ভ্যালু ফর মানি হয়তো লাগবে। কিন্তু এর থেকে ওভার বাজেট হয়ে গেলে তোমরা আইফোন 13-এর দিকে চলে যেতে পারো, 12-এর দিকে চলে যেতে পারো, বা 14-এর দিকেও তোমরা এগোতে পারো। যত বাজেট বাড়াবে তত তোমাদের সিরিজ বাড়াবে। কিন্তু এই ফোনটির বাজেট তোমাদের ফিক্সড রাখতে হবে 20 থেকে 25,000 টাকার মধ্যে। এই ফোনের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট হলো এই ফোনটি 4G সাপোর্ট। এখনকার দিনে 5G যুগ চলছে মোটামুটি করে। এখন সব কোম্পানি যত ফোন লঞ্চ করছে সব 5G ফোনই লঞ্চ করছে, 4G প্রায় ভুলেই যাও। তো এই ফোনটি কিন্তু 4G। তো এখনকার দিনে যদি এই ফোনটি কিনতে চাও তো এটা তোমাদের মাথায় রেখে কেনা উচিত যে এই ফোনটি কিন্তু 5G সাপোর্ট নয়। তো যারা ওয়াইফাই ব্রডব্যান্ড ইউজ করো বা যাদের 4G একেবারে কাজে লাগে না, বা যারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করবে বলে কিনছো, তাদের ক্ষেত্রে এই ফোনটি ঠিক আছে। কিন্তু যারা প্রাইমারি ফোন হিসেবে কিনবে এবং 5Gর ফিউচার ইউজের জন্য কিনবে, তাদের ক্ষেত্রে হয়তো প্রবলেম হবে। যদি তোমাদের ক্ষেত্রে 4G বেস্টই আছে তাহলে তোমরা এই ফোনটি নিয়ে খুশি থাকো। যদি 5G ইম্পর্টেন্ট হয় তাহলে এই ফোনটিকে স্কিপ করো, 12-এর দিকে যাও, 12-এর উপরে সিরিজগুলোতে। আর এই ফোনটিতে 3110 mAh ব্যাটারি ব্যাকআপ পাবে। হয়তো সারাদিনের ব্যাকআপ পাবে না, দিনে দুবার চার্জ করলেও হতে পারে। প্রসেসরটাও 7 ন্যানোমিটার বেস্ট। আর এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা ততটা বেস্ট নয়, যেটা
12, 13, 14-এর দিকে যতটা বেস্ট হবে, সারাদিনের ব্যাটারি ব্যাকআপ আরামসে হয়ে যাবে, কিন্তু 11-এর ব্যাটারি ব্যাকআপটা ততটা ভালো নয়। আর ফোনটিতে ব্যাকে আগেই বলেছিলাম দুটো ক্যামেরা আছে, দুটো একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের ওয়াইড আর একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর সেলফিতে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ক্যামেরা নিয়ে আইফোনে কোনো রকমের কথা হবে না, কারণ ক্যামেরা সব সময়ের জন্য যে কোনো ফোন অ্যাপেলের উঠিয়ে নাও, সেই ফোনগুলিতে ক্যামেরা কিন্তু সব সময়ের জন্য টপে থাকে, যে কোনো অ্যান্ড্রয়েডের ফোনকে পিছনে ফেলে দেবে। কারণ এই ফোনটির বাজেট আগেই বলেছি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে এমন ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবে যে তোমরা অ্যান্ড্রয়েডে 35 থেকে 40 হাজার টাকা বাজেটের ফোনগুলিতেও পাবে না। ক্যামেরার দিক থেকে অ্যাপেল কিন্তু সবসময়ের জন্য গ্রেট পারফরমেন্স দিয়ে থাকে। তো এই ফোনটিতে সেলফিতে বলো, ব্যাকে বলো, দুটোতে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে, 4K 30 FPS পর্যন্ত। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ব্লগ বানাও, তাদের ক্ষেত্রে তো এই ফোনটি মাস্ট বাই। 20 থেকে 25 হাজার টাকা বাজেটে 4K রেকর্ডিং পাচ্ছ, খুবই দারুণ ব্যাপার। আর এই বাজেটে 4K অন্য ফোন দিবে না, ক্যামেরা বলো বা ভিডিও বলো, এই বাজেটে এই ফোনটি কিন্তু নাম্বার 1-এ থাকবে। কারো যদি ক্যামেরাটাই পুরো প্রাধান্য হয়ে থাকে এবং অ্যাপেল ইউজ করতে চাও, বাজেট বেশি নেই, তাহলে আইফোন 11 বেস্ট অপশন হবে। ক্যামেরাটা দিয়েই তো অরিজিনাল ব্র্যান্ড ভ্যালুটা পেয়ে যাবে অ্যাপেলের। বাকি সবকিছুই নর্মাল, আগে যেসব অ্যাপেলের ফোনগুলোতে তোমরা ইউজ করেছো দেখেছো সেই রকম ফিচার্স এই ফোনটিতেও আছে, নতুন করে বলার কিছু নাই। যদি এই ফোনটি তোমার ক্ষেত্রে ভ্যালু ফর মানি হবে বা কিনতে যদি চাও, পজিটিভ যেগুলো মাথায় রাখবে সেটা হচ্ছে এই ফোনটির পারফরম্যান্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ক্যামেরা এক্সপিরিয়েন্স এবং ডিজাইনটা। আর ব্র্যান্ড ভ্যালু তো আছে, আর অ্যাপেল মানে স্টেবিলিটি তো আছে। আর নেগেটিভ পয়েন্ট যেগুলো মাথায় রাখবে সেগুলো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অতটা বেস্ট নয়, 4G ফোন, ডিসপ্লে এলসিডি IPS ডিসপ্লে, 60 হার্টসের ডিসপ্লে। তবে 60 হার্টস তুমি বলতে পারো যে 12-এও 60 হার্টস আছে, 13-এও 60 হার্টস আছে, 14-এও 60 হার্টস, 15-এও 60 হার্টস, এমনকি 16-এও মনে হয় লঞ্চ করার সময় 60 হার্টসই আসবে। মানে 60 হার্টস রিফ্রেশ রেট নিয়ে আশা করি কারো কোনো ডাউট থাকবে না। অ্যাপেলে যারা নর্মাল নাম্বার সিরিজ ইউজ করো তারা 60 হার্টজে সন্তুষ্ট আছে। আর বড় ডিসপ্লেতে বড় বেজেলসও আছে। তো এই কয়েকটা দিক মাথায় রেখে তোমাদের ক্ষেত্রে যদি ভ্যালু ফর মানি হয়, যে তোমাদের ক্ষেত্রে যেহেতু ক্যামেরাটা দরকার হয়, নেটওয়ার্ক নিয়ে কোনো রকমের চাপ নেই, 4G 5G নিয়ে কোনো রকমের অসুবিধা নেই, বাজেট যদি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে থাকে, আইফোনকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চাও, এই বাজেটে 11ও তোমরা চেক আউট করতে পারো। না হলে তোমরা সামনে বিগ বিলিয়ন ডেজ আসছে, গ্রেট ইন্ডিয়ান সেল আসছে, সেই সব সেলে 12, 13, 14, 15 এগুলো অনেক কম দামে পেয়ে যাবে। তো সেগুলোর জন্য তোমরা ওয়েট করতে পারো। আমার মনে হয় সেগুলোর জন্য বেশি ওয়েট করাটা ভালো, কারণ সামনেই সেল আসছে আর এটা তো স্টকে পাবে না, এমনিতে বন্ধ করে দিয়েছে। তারপরে ফ্লিপকার্টে অল টাইম আউট অফ স্টক থাকে। আর যেগুলো অ্যামাজনে চেক করেছিলাম 50-53 হাজার টাকা প্রাইস দেখাচ্ছে, তার থেকে আমার 13, 14 নিয়ে নেওয়াটা বেস্ট হবে। তোমরা চেক আউট করেই তবেই কিনবে। তোমরা শেষের দিকে বড় সেলটার জন্য সবাই ওয়েট করে থাকো, ওই সেলেই তোমরা সিদ্ধান্ত নেবে যে কোন ফোনটার এক্সপিরিয়েন্স করতে চাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে এইরকম আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, টাটা।